সালাম দেয়। হযরত ফাতেমা দরজা যখন খুলে দেয়, হযরত ফাতেমা ডাক দিয়া বলে, বাবা আজ পর্যন্ত কোনদিন মদিনার জমিনে তো এমন ব্যক্তিকে দেখি না, আজ পর্যন্ত এমন চেহারা, বিকট চেহারা অধিকারী ব্যক্তিকে দেখি না। ও বাবা, তুমি একটু বলো না এই ব্যক্তিটা কে, এই ব্যক্তির পরিচয়টা একটু আমারে দাও। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে, এইটা কোনো মানুষ না, এইটা হলো হাজা মালাকুল মাউত। এইটা কোনো মানুষ না রে, মানুষের সুরতে আসছে, এইটা হলো মালাকুল মাউত। এইটা যার বাড়িতে যা তার বাবারে এতিম বানায় নিয়ে যা, যার বাড়িতে যায় তার স্ত্রীরে বিধবা বানায় দেয়, যার বাড়িতে যায় তার সন্তানগুলোকে বাবা হারা এতিম বানায় দেয়। যারে দরজাটা খুলে দে, আজকে হয়তো আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। আজরাইল আলাইহিস সালাম এসে নবীর কাছে বলে, পয়গম্বর আপনি কি মৃত্যুর জন্য প্রস্তুত আছেননি? বলে, হ্যাঁ আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি। আজরাইল আলাইহিস সালাম দয়ার নবী মায়ার নবীর বুকের উপরে ছোট্ট একটা আঙ্গুল লাগছে, শাহাদত আঙ্গুল রেখে দুনিয়ার ভিতর থেকে আমার নবীর জানটাকে কবজ করবে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আজরাইল, ও আজরাইল, তুমি আমাকে এত কষ্ট দিয়ে কেন জান কবজ করো? হে আজরাইল, তুমি মনে মনে আমার মনে হইতেছে তুমি উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপায়া দিয়েছো। আজরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর দুনিয়ার ভিতরে এত সহজ করে কারো জান কবজ করি না, এত আসানির সাথে আমি কারো জান কবজ করি না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আজরাইল রে, তুমি যদি আমার জানটা এত আসানির সাথে কবজ করে নিয়ে যাও, তারপরেও তো আমার এত কষ্ট হয়। এ মুসলমান, যেই নবীর আগেও গুনাহ ছিল না, পিছনেও গুনাহ ছিল না, ওই নবীর যদি জান কবজের সময় এত কষ্ট হয়, তাহলে আমার আর আপনার কি অবস্থা হবে একটাবার চিন্তা করে। আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে, আল্লাহর নবী বলে, আমারে কষ্ট দিও না, আমারে এত কষ্ট দিও না, আমার যদি এত কষ্ট হয় আমার গুনাহগার উম্মতের কি কষ্ট হবে? আজরাইল ডাকতে বলে, পয়গম্বর আপনার গুনাহগার উম্মত যদি দুনিয়াতে নেক আমল করে, দুনিয়া থেকে যদি নেক আমল করে, আমি আজরাইল এসে আসানির সাথে রেশমি রুমাল নিয়ে এসে তার জানটা এমন ভাবে কবজ করব সে নিজে টেরই পাবে না। যারা নেককার বান্দা হবে তাদের জান কবজের সময় কোনো টের পাবে না। সমুদ্রের ভিতর থেকে একটা আঙ্গুলের ভিতরে যেমন পানিটা নেওয়া হয়, সমুদ্রের কোনো কষ্ট হয় না, বুঝতে পারে না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষকে বেশি বেশি করে নেক আমল করে যাও, দুনিয়া থেকে বেশি বেশি করে নেক আমল করো। দুনিয়া থেকে যদি নেক আমল করে যাও, তাহলে তোমাদের মৃত্যুটা হবে আসানির মৃত্যু। আর যদি তোমরা দুনিয়া থেকে গুনাহগুলো কামাই করে নিয়ে যাও, ওই আজরাইল এসে তোমাদেরকে এমন ভাবে আযাব দিবে। কিতাবের ভিতরে পাওয়া যায় আজরাইল আলাইহিস সালাম যারা বদকার ব্যক্তি হবে তাদের জানগুলো কবজ করবে কেমনে জানেননি? মনে করেন আপনি একটা উষ্মি, একটা তুলা আছে না, তুলা চিনেন? যেমন এই যে শিমল গাছের তুলা, মানুষগুলো জমিনের ভিতরে আগে পেরে আগে লাইরা দেয়, তারপরে ওই তুলারে বাইরা 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 কিন্তু বালিশের উপযোগী করে। ওই তুলারে যখন বাড়ি দেওয়া হয়, খালি কুঞ্চি দিয়া যদি বাড়ি দেয়, তুলা কিন্তু উঠতে থাকে উঠতে থাকে। ওই তুলার ভিতরে যদি আলকাতরা মাখায়া যদি বাড়ি দেওয়া হয়, তুলা কিন্তু বাড়ি দেওয়ার সাথে সাথে তুলাগুলো দড়ির ভিতরে জড়ায়া যায়। কথা কোন ঠিক কিনা? আজরাইল বলে, পয়গম্বর দুনিয়ার ভিতরে যারা আযাবের গ্রেফতার হয়ে যাবে, দুনিয়ার ভিতরে যারা বদকার হবে, আমি আজরাইল এসে তাদের জানটা এমন ভাবে কবজ করে বের করব, যেমন একটা ছাগল, জীবিত ছাগলের শরীর থেকে যেমন চামড়া ছিললে যেমন কষ্ট হয়, তাদের তার চাইতে হাজার হাজার গুণ বেশি কষ্ট হবে। এ মুসলমান, একটা বার কি চিন্তা করছে? ওই কবরে কিন্তু আমাকেও যাওয়া লাগবে, আপনারেও যাওয়া লাগবে। কবরের উপর কবরে যাওয়া ছাড়া কিন্তু আমাদের কারো রেহাই আছে কি? জোরে বলেন আছে?
মৃত্যুর হাত থেকে আপনি আমি কি বাঁচতে পারবো? মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না। এ মুসলমান, যেই নবীর আগের পরের গুনাহ মাফ, ওই নবী মৃত্যুর জন্য প্রতিনিয়ত 100 বার করে ইস্তেগফার করতো। কয়বার? কিন্তু আমি আর আপনি কয়বার করি? কতক্ষণ না কেন? যেই নবীর আগে পরে কোনোদিন গুনাহ ছিল না, সব গুনাহ মাফ, কিন্তু আমাদের আগে পরে সব গুনাহ খালি জর্জরিত। তারপরে একটা দিন কোনোদিন তওবা করলাম না। হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিছে, সুবহানাল্লাহ, জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত খাদিজাতুল কুবরা। ওই খাদিজা কবরের কত চিন্তা করতো জানেননি? খাদিজা ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহ নবীর ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি হয়তোবা দুনিয়াতে আর বেশি দিন বেঁচে থাকবো না। ও পয়গম্বর, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তার আগে আমি আপনার কাছে 3টা ওসিয়ত করি পয়গম্বর। আমার 3টা ওসিয়তকে আপনি মানবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, খাদিজা রে, তুমি তো আমার জন্য নিজের জীবনটা দিয়ে দিছো, আমার জন্য নিজের যৌবনটা দিয়ে দিছো, আমার জন্য তোমার যত সম্পদ ছিল সব দিয়ে দিছো। সুবহানাল্লাহ। হযরত খাদিজা, বর্তমান সময়ে যদি খাদিজার সম্পদের হিসাব করা হয়, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়নের সম্পদের মালিক ছিল খাদিজা। তদানীন্তন সময়ে মক্কার ভিতরে সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল খাদিজা। 40 বছর বয়সে আল্লাহর নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। খাদিজা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আল্লাহর নবীজি যখন দিনের জন্য বের হইত, হযরত খাদিজা বলে, পয়গম্বর, কেন আপনি চিন্তা করেন? আমার এত সম্পদগুলো সব আপনি নিয়ে যান। আল্লাহু আকবার। আমার সব সম্পদগুলো দিয়ে দিলাম, সব সম্পদগুলো দ্বীনের জন্য বিলায় দিছে। ওই খাদিজা, যেই বাজার খাদিজার ব্যাপারে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা যেই খাদিজারে আসমান থেকে সালাম জানাইছে, যার ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাতের গ্যারান্টি দিয়ে দিছে। এ মুসলমান, ওই খাদিজা ইন্তেকালের পূর্বে আল্লাহর নবীর 3টা ওসিয়ত করছে। জোরে বলেন, কয়টা? 1 নম্বরের ওসিয়ত, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার ইন্তেকালের পরে আপনার কাফন দিয়ে, আপনার গায়ের জুব্বা দিয়ে আমার একটু কাফনের ব্যবস্থা কইরেন। কার গায়ের কাফন? আল্লাহর নবীর গায়ের জুব্বা। 1 নম্বরের ওসিয়ত, পয়গম্বর, আপনার শরীরের জুব্বা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন। 2 নম্বর ওসিয়ত, পয়গম্বর, আমারে আপনি নিজে কবরের ভিতরে শায়িত করবেন। 3 নম্বরের ওসিয়ত, সব মানুষগুলো যখন আমারে কবরস্থ করে চলে যাবে, ও পয়গম্বর, আপনি আমার কবরের পাশে রাইখা চলে যায়েন না, আপনি একটু আমার কবরের পাশে দাঁড়ায় থাইকে আমার মুনকার নাকিরের সওয়াল জবাবটা কত কঠিন হবে আমি জানি না। কিছুদিন পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবীজি নিজের জুব্বা মোবারক দিয়ে তার কাফনের ব্যবস্থা করছে। আল্লাহর নবীজি নিজে তাকে দাফনের জন্য কবরের ভিতরে নিজে নামছে। বারবার আল্লাহর নবীজি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটাকে কিবলার দিকে ঘুরায় দেয়, কিন্তু না, যতবার চেহারাকে কিবলার দিকে ঘুরায় দেয় ততবার খাদিজার চেহারাটা আসমানের দিকে হয়। যতবার খাদিজার চেহারাটাকে কিবলার দিকে ঘুরায় দেয় ততবার খাদিজার চেহারাটা আসমানের দিকে হয়ে যায়। আল্লাহর নবীর চেহারাটা বড় পেরেশান। আল্লাহর নবী বড় চিন্তিত হয়ে গেল, কি রে, আমার খাদিজার উপরে আমার আল্লাহ কি নারাজ হয়ে গেছে? দাফন কাফন কমপ্লিট করে আল্লাহর নবীজি চেহারা মোবারক থেকে দর দর করে পানিগুলো পড়তেছে। খাদিজার বিয়োগ ব্যথা, যেই খাদিজা আল্লাহর নবীর জন্য জান দিয়া মাল দিয়া সহযোগিতা করছে, যেই খাদিজা আল্লাহর নবীরে সাপোর্ট দিয়েছে, ওই খাদিজা বিদায় নেওয়ার পরে আল্লাহর নবী কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফলায়া ফলায় কান্দে। না জানি আমার খাদিজার সওয়াল জবাবটা কত কঠিন হয়। আবার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, জিবরাইল রে, যা আমার বন্ধুরে যায়
আমার বন্ধু যেন টেনশন করে না, আমার বন্ধু যেন পেরেশানি না হয়। ওই খাদিজার চেহারাটাকে বারবার আমার বন্ধু কিবলার দিকে ঘুরায় দেয়, আর আমি আল্লাহ বারবার তার চেহারাটাকে আসমানের দিকে কেন ঘুরায় দিতেছি জানো? কারণ আমি আমার খাদিজার উপরে সন্তুষ্ট হয়ে গেছি। আমার খাদিজাকে দেখার জন্য জান্নাতের ফেরেশতারা পর্যন্ত সিরিয়াল ধরে আছে। ওই খাদিজার উপরে এত আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। শুধু তাই নয়, ও বন্ধু, আপনি কোনো পেরেশানি করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার খাদিজার সওয়াল জবাবের জন্য আপনি টেনশন করবেন না। আমার আল্লাহ আসমান থেকে খাদিজারে নিজে সালাম জানাইছে। শুধু তাই নয়, খাদিজারে সালাম জানাই ক্ষান্ত করে নাই, আমার আল্লাহ আসমান থেকে খাদিজার সকল সওয়াল জবাবের উত্তর দিয়ে দিছে। এ মুসলমান, ওই খাদিজার যদি কবরের এত চিন্তা হয়, আমি আপনার কবরের জন্য চিন্তা করার দরকার আছে না নাই? আজকে এখান থেকে যে বাড়িতে যাবেন এটার কি কোনো গ্যারান্টি আছে? না রে ভাই না। হতে পারে আমি আব্দুল আউয়াল শেরপুর যে যাবে এটারও কোনো গ্যারান্টি নাই। বাড়িতে যাওয়ার আগে আগে আমার নামটা মসজিদের মাইকে আলান হতে পারে যে রোড অ্যাক্সিডেন্টে আব্দুল আউয়াল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আগামীকালকেই মসজিদের মাইকে আলান হবে। আমার আপন মানুষগুলো কিন্তু কান্নাকাটি করবে। আমার আপন মানুষগুলো ওই যে বগুড়া বাজারে যায় কাপড়ের কাপড় কিনে আনবে, মরইল বাজারে যাবে, আমার আপন মানুষগুলো আপনার জন্য কাফনের কাপড় কিনবে, আমার আপন মানুষগুলো আপনার জন্য কাফন দাফনের ব্যবস্থা করবে, আমার আপন মানুষগুলো বাসদারের বাসগুলো কেটে কেটে আমার জন্য কবর খোঁড়া শুরু করে দিবে, আমার আপন মানুষগুলো আপনার জন্য 3.5 হাত কবর করবে, আমার আপন মানুষগুলো বড়ই পাতার গরম পানি জ্বলায়া আমারে আপনার শেষ বিদায়ের একটা গোসল দিয়ে দিবে। এ মুসলমান, একটা বার একটু মৃত্যুর চিন্তা কইরা দেখেন না, ওই কবরটা বড় কঠিন। ওই কবরে যদি আগুন না নিয়ে যায়, ওই কবরটা কিন্তু গুনাহগারদের জন্য বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী বলছে, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরটা যারা নেকি নিয়ে যাবে, কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। আর যদি কেউ গুনাহ নিয়ে যায়, ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। হে মুসলমান, ওই জন্য একটা বার কি চিন্তা করছে, আপনি আমি কবরের সামিয়ানা কি জোগাড় করছি? কতদিন আমরা নামাজ কাজা দেই, নামাজ কাজা দিয়া দিয়া ঘুমাই, ঠিক কি না? কতদিন আমাদের কত মানুষ রোজা না রাইখা রাইখা ঘুমাবে দেখবে। এই যে সামনে রমজান মাস আসতেছে, কত মানুষ হজ ফরজ হইলে হজ দেয় না, যাকাত ফরজ হইলে যাকাত আদায় করে না। কত মানুষ কোটি কোটি টাকার মালিক দেখলাম, কিন্তু আজকে তাদের কিন্তু ওই 3.5 হাত কবর। আজকে কত মানুষ কোটি কোটি টাকার সম্পদের মালিক, তাদের কিন্তু 3খানা কাপড়। এ মহিলা মা, আপনারা কিন্তু 5খানা কাপড় দিয়া চকলেটের মতো জড়ায়া আমারে আপনার শেষ বিদায়ের মতো রেখে আসবে। আবার আপন মানুষগুলো আমারে রেখে আসবে। মনে করবেন ওই যে 4খানা পালকি নিয়ে যাবে, মনে করবেন এই 4জন মানুষ বুঝি আমার সাথে থাকবে। না রে ভাই না, কবরের ভিতরে 3 মানুষগুলো আপনার আপন মানুষগুলো নামবে। একজন মানুষ লাফ দিয়ে উঠে যাবে, দ্বিতীয় নম্বরে আবারও আরেকজন মানুষ উঠে যাবে, তৃতীয় নম্বরে আরেকজন মানুষ উঠে যাবে। এরকম করতে করতে সব মানুষগুলো যখন উঠে যাবে, আপনার কবরের উপরে 3 মুষ্টি মাটি দিয়া বলবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আপনারে শেষ বিদায়ের গোসল দিয়া, শেষ বিদায়ের মাটি দিয়ে আপনারে চলে আসবে। কত বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ ছিল, হয়তো বা তারা ফেসবুকে স্ট্যাটাস দিবে, হাই রে মোরাইল গ্রামের আব্দুর রহমান ছিল, আজকে সে নাই। আব্দুল সালাম ছিল, আজকে সে নাই। আবুল কালাম ছিল, আজকে সে নাই। কত বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিলাম, কত বন্ধু বান্ধবের সাথে খেলা করলাম, আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। অনেকে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য দুনিয়ার মানুষ কিসের জন্য আজকে দুনিয়া দুনিয়া করে পাগল হন রে ভাই? কোটি কোটি টাকার মালিক, তাদেরকে কিন্তু বিদায় নিয়ে চলে যেতে হবে। ওই 3.5 হাত কবর মাটি ছাড়া আর কাপড় ছাড়া কিন্তু কিচ্ছু যাবে।
জোরে বলেন যাবে। এই জন্য মুসলমান দীর্ঘ আলোচনা আমি করতে চাই না, আসেন না আজকে থেকে একটু নিয়ত করেন আর কোনোদিন নামাজ কাজা দিব। নিয়ত করতে পারবেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে আর কোনোদিন নামাজ কাজা দিব না, আর কোনোদিন রোজা ছাড়বো না, আর কোনোদিন হজ বাদ দিব না, আর কোনোদিন যাকাত বাদ দিব না, যাকাত ফরজ হলে যাকাত দিব, আর কোনোদিন মানুষের সাথে অন্যায় করব না, মানুষের সম্পদ অন্যায়ভাবে জুলুম করে নিব না। যদি নিয়ত থাকে রমজানের আগে আগে ভালো হওয়া, আল্লাহ তাআলা যদি কবুল করে একটু দুই হাত আবার আল্লাহরে উঁচু করে দেখা দে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, দুর্নীতি যেখানে, লিল্লাহি তাকবীর। এ মুসলমান, এই জন্য শেষ কথা আপনাদের, দুনিয়া থেকে যেহেতু বিদায় নিয়ে চলেই যাব, 3.5 হাত কাপড় আর মাটি ছাড়া, 3টা কাপড় আর মাটি ছাড়া কিন্তু কিছুই যাবে না। আজকে কোটি টাকার মালিকও আছেন, তাহলে একটাবার চিন্তা করেন, এই যে আজকে পুরো মসজিদ, এই মসজিদের জন্য আজকে কত মানুষ দুনিয়ার ব্যাংক ব্যালেন্স করে, কারো ইসলামী ব্যাংকে ব্যালেন্স, কারো আজকে অ্যাকাউন্ট আছে যমুনা ব্যাংকে, কারো আবার আল আরাফা ব্যাংকে, কারো আবার বিকাশে আছে, নগদে আছে, আবার ডাচ বাংলায় অ্যাকাউন্ট আছে, আছে না নাই? দুনিয়ার সামান্য কয়েক দিনের জিন্দগির জন্য আপনি এত ব্যাংক ব্যালেন্স করলেন, যেই জীবনটা কবরের জিন্দগিতে আপনার অফুরন্ত সময় থাকা লাগবে, ওই জিন্দগির জন্য কিছু ব্যাংক ব্যালেন্স দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে একটাবার চিন্তা করেন, আল্লাহর নবী বলেছেন, বাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কোনো বান্দা দুনিয়া থেকে একটা মসজিদ নির্মাণ করে, অথবা সদকায়ে জারিয়ার কাজ করে, অথবা মসজিদের কাজে সহযোগিতা করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করবে। সুবহানাল্লাহ। তাহলে ওই বালাখানা আমাদের দরকার আছে না নাই? সবার কিন্তু একদিন কবরে যাওয়া লাগতে পারে। অনেকের মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, অনেকের বাবা চলে গেছে, অনেকের ভাই নাই, অনেকের আত্মীয় স্বজন আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে। আসে নিজের একটু অ্যাকাউন্টের জন্য, আখিরাতের একটু পুঁজির জন্য আমি একটু 10টা বান্দা দেখতে চাই, যাদেরকে দোয়া করে দিব আশরায়ে মুবাশশারার সাথে আল্লাহ যেন জান্নাতি বানায় দেয়। আল্লাহ তাআলা দুনিয়া